আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একদম ফ্রিতে একটা মাইক্রোজব ওয়েবসাইট তৈরি করবেন। আপনাদের মধ্যে যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তো তারা একদম ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট রেডি করবেন, মাইক্রোজব ওয়েবসাইট রেডি করবেন, তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই জন্য আপনাদের একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একদম ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। আর অবশ্যই আপনাদের ডোমেন এবং হোস্টিং থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা ওয়েবসাইটটা ইনস্টল করতে পারবেন না। ডোমেন এবং হোস্টিং কি, তো সেটা অবশ্যই আপনারা জানেন, তো আমি আর এর বিস্তারিত বললাম না। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আপনি আপনার সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেলে আসার পরে আপনারা এখানে নিচের দিকে আসলে এখানে ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা যে ডোমেনের মধ্যে আপনাদের এই স্ক্রিপ্টটা ইনস্টল করতে চাচ্ছেন তো ওই ডোমেনের মধ্যে ক্লিক করবেন। তো আমি আমার এই ডোমেনের মধ্যে ইনস্টল করব। তো আমার এই ডোমেনটা কিন্তু আমি আগে থেকে এখানে এই ওপেন করে রাখছি। তো এই ডোমেনটা রিলোড দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু কিছুই নেই। আমরা আগে আমাদের এই ডোমেনের মধ্যে আমাদের স্ক্রিপ্টটা এখানে আপলোড করব। এজন্য আপলোডে ক্লিক করব। তো এরপর এখানে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করে আমাদের এই ফাইলটা আমরা সিলেক্ট করে দিব। তো এটা কিন্তু দেখুন, এটা সাথে সাথে কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে ব্যাক টু হোম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা এটা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব। এটার উপর ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব। তারপরে এখানে স্ট্রাক এখানে ক্লিক করব। তারপরে আবার এখানে স্ট্রাক ফাইলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করব। তো এরপরে দেখুন আমাদের ফাইলগুলো কিন্তু স্ট্রাক হয়ে গেছে। তো এখানে আমরা এই যে জিপ ফাইলটা আছে এটা আমরা ডিলিট করে দিব। তো আমরা এখানে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে এখন আমরা কি করব, এটা আমরা একটা রিলোড দিয়ে দেখব। তো এটা কিন্তু দেখুন আমাদের এরকম আসতেছে। এই উপরের লিঙ্কে এখানে তাকান, এখানে লেখা আছে লগইন.পিএসপি। আমরা এখানে লগইনের জায়গায় এখানে ইনস্টল লিখব। এখানে ইনস্টল লিখে তারপরে সার্চে ক্লিক করব। দেখুন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন এখানে ডাটাবেস ইউজার, ডাটাবেস নেম। তো আমাদের এখন ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা কি করব, আমাদের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলের যে হোম পেজ আছে এখানে চলে আসবে। এখানে আসার পরে আমরা এখানে এই যে ডাটাবেস উইজার্ড, তো আমরা এই ডাটাবেস উইজার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করব। তো আমরা এখানে লিখব শুধুমাত্র জব। তো এখানে জব লিখব, জব লিখে তারপরে নেক্সট স্টেপে ক্লিক করব। তারপরে এটাও আমরা সেম দিব, আপনারা আলাদাও দিতে পারেন। তো আমি এটা দোনোটাই সেম দিলাম। তো এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে থেকে জেনারেট করে নিচ্ছি, আপনারাও জেনারেট করে নেবেন। দেখুন এখান থেকে যে পাসওয়ার্ড পছন্দ হয় আপনারা সেই পাসওয়ার্ডটা নেবেন। তো আমি এটা কপি করলাম, তারপরে ইউজ পাসওয়ার্ড এখানে দিলাম, তারপরে ক্রিয়েট ইউজার, আমি কিন্তু পাসওয়ার্ডটা কপি করে রাখছি। তারপরে এগুলো অল করে দিবেন, তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। আমাদের ডাটাবেস কিন্তু রেডি। তো এখন আমরা কি করব, এই পেজে আসার পরে তারপরে এখানে আমরা আগে পাসওয়ার্ডটা কপি করে রাখছি, ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। এরপরে ডাটাবেস ইউজার এবং এই ডাটাবেসটা আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে এসে এই যে ডাটাবেস ইউজারে এটা দিব এবং ডাটাবেস নেমেও কিন্তু আমরা সেম এটাই দিব, কারণ আমরা দোনো জায়গায় কিন্তু সেম নামে দিছি। তো এরপরে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা ওকে। এরপরে আপনাদের অ্যাডমিন সেটআপটা করবেন। তো আমি আমার অ্যাডমিন সেটআপটা করতেছি, আমার জিমেল দিচ্ছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ইনস্টল সিস্টেমে ক্লিক করবেন। ইনস্টল সিস্টেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখন গো টু হোমে ক্লিক করি, দেখুন আমাদের এখানে লগইন অপশন চলে আসবে। এখন আপনি এই পেজে আসার পরে এখান থেকে সরাসরি অ্যাডমিন লগইন করতে পারবেন। আর এখান থেকে আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্ট করে নতুন ইউজার এখানে জয়েন হতে পারবেন। তো আমি আগে আপনাদেরকে অ্যাডমিন প্যানেল দেখাচ্ছি। তো অ্যাডমিন প্যানেলে আমি যেটা যেটা দিয়েছি, আমি সে পাসওয়ার্ড এবং আমার ইমেলটা দিয়ে কিন্তু এখানে ঢুকতেছি। তো এরপরে সাইনিংয়ে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবে। এই যে দেখুন আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু ঢুকে গেছে। তো এখন দেখুন এই যে এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। গ্লোবাল সেটিংয়ে ঢুকলে কিন্তু এখানে দেখুন, এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের নাম পরিবর্তন করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, তারপরে রেফারেল কমিশন কত এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা জব ক্রিয়েট করতে পারবেন।
দেখুন এখানে ক্রিয়েট নিউ জবে ক্লিক করলে কিন্তু এখানে আপনি টাইটেল দিবেন, তারপরে ইন্ট্রোডাকশন দিবেন যে কিভাবে কাজটা করবে তো সেটা দিবেন, এবং আপনার কাজের প্রুফটা কি কি লাগবে আপনারা সেটা এখানে দিয়ে দিতে পারবেন, এবং আপনি প্রতি কাজের জন্য কত করে কত সেন্ট দিবেন, তারপরে এখানে আপনি টোটাল কতজনকে কাজ দিবেন। তো এইগুলো সব কিছু দিয়ে তারপরে পাবলিশ জবে ক্লিক করলে কিন্তু আপনার জবটা পাবলিশ হয়ে যাবে। এক কথায় এই ওয়েবসাইটটা অসাধারণ একটা স্কিপ, এটা একটা অসাধারণ স্কিপ। তো যারা আপনারা এই ওয়েবসাইটটা রেডি করতে চাচ্ছেন তো তারা এখনই ভিডিওটা দেখে রেডি করে ফেলুন। আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখার পরেও আপনারা রেডি করতে পারতেছেন না তো তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, তো আমি আপনাদেরকে রেডি করে দিব, বিনিময়ে অবশ্যই আমাকে কিছু পারিশ্রমিক দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।